हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे हरे नित्यानंद जगद गुरु गौरवंशा कल्पतरु नित्यानंद जगत गुरु गौरवंशा कल्पतरु नित्यानंद जगद गुरु गौरवंशा कल्पतरु नित्यानंद जगत गुरु गौरवंशा महाप्रभु सीतानाथ पंडित श्रीवास महाप्रभु सीतानाथ पंडित श्रीवास गौरवारे गदाधरेर प्राण नित्यानंद जगत गुरु गौरवंशा कल्पतरु नित्यानंद जगत गुरु गौरवंशा महाप्रभु सीतानाथ पंडित श्रीवास महाप्रभु सीतानाथ पंडित श्रीवास गौरवारे गदाधरेर प्राण नित्यानंद जगत गुरु गौरवंशा कल्पतरु আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু প্রণবঃ কলি প্রণমঃ কলি যুগ প্রণবঃ কলিযুগ হরিনাম সংকীর্তনে যাহাতে প্রচার ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য প্রণমঃ প্রণমঃ কলি যুগ প্রণমঃ কলি যুগ
সার প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলিতে গাইলেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কথার অর্থটা যারা ভক্তি রসে ডুবে আছেন তারা সকলেই উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু যারা যুক্তিবাদী যুক্তির পথে আছে তারা তো এইসব কথা উপলব্ধি হবে না। কেননা প্রথমেই আমার বলে নেওয়া ভালো, ভগবত তত্ত্বটা হচ্ছে অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। ভগবত তত্ত্ব, গুরুতত্ত্ব, দেবতত্ত্ব এ তর্কের বিষয় নয়, যুক্তি তর্কের ঊর্ধ্বে। ভক্তির অনুভব যার মধ্যে আছে সে শুধু ভগবানকে মানে কথাটা বললে খুব কম বলা হয়। যারা ভক্তিরসে ডুবে আছে, যারা ভক্তির পথে বসতি করে আছে, তারা তিনটি কথাকে অন্ধের মতো বিশ্বাস করে। অন্ধের মতো বিশ্বাস করে বলে কিরকম? তিনটি কথাই কিন্তু শাস্ত্রের কথা। আমি আগে ভাগেই বলি, অশাস্ত্রীয় কথা দিয়ে কখনো কীর্তন হয় না, মন গড়া কথা দিয়ে কখনো কীর্তন হয় না। হ্যাঁ, বক্তা, প্রত্যেক বক্তার ব্যক্তিগত অনুভূতির দ্বারা, ভক্তির অনুভূতির দ্বারা সে কথা বলতে পারে, কিন্তু তাকে সজাগ থাকতে হবে কথাটা কতটা শাস্ত্রসম্মত। কারণ অশাস্ত্রীয় কথা হচ্ছে চটকধারী, মনোরঞ্জন করা যায়, আর শাস্ত্রীয় কথা হচ্ছে চিত্তশুদ্ধ। দুটোর ফারাক আছে। মনোরঞ্জন করা আর চিত্তশুদ্ধ করা। মনোরঞ্জন করা মানে একটা কথা বললাম, লোক শুনে বলল দারুণ কথা বলেছে। আর চিত্তশুদ্ধ এমন কথা বলা হলো, বক্তা যেই হোক, সে সাধু বক্তা হোক আর গৃহী বক্তা হোক, সাধু বক্তা হোক আর গৃহী বক্তা হোক, দুজনেই যদি বলে শাস্ত্রসম্মত ভাবে, সেই কথা শুনলে কি হয়? মানুষ শোনার পর বক্তার কাছে আসে, ভক্তি করে তা বলে, শুনুন, আপনার এই কথা শুনে আমার মনের ভেতরে একটা ইচ্ছা জেগেছে। বলে কি ইচ্ছা? বলে ইচ্ছাটা হলো, এতদিন আমি উপলব্ধি করতে পারলাম আমি হলাম প্রভুর দাস, তিনি হলেন প্রভু। অতএব এতদিন আমি তাকে ফাঁকি দিয়ে অনেক কিছু খেয়েছি, আর আমি ফাঁকি দিয়ে খাবো না। অর্থাৎ এক কথা, আমি প্রসাদ ভোজি হলাম। এই হলো চিত্তশুদ্ধ। মনোরঞ্জন আর চিত্তশুদ্ধ দুটোর মধ্যে ফারাক আছে। মনোরঞ্জন আপনিও করতে পারেন যে কোনো কথার দ্বারা, কিন্তু চিত্তশুদ্ধ যে কোনো কথার দ্বারা হবে না। তখন শাস্ত্রসম্মত ভাবে যেতে হবে। অনাদি অনন্তকাল হতে যে কথা বয়ে এসেছে শাস্ত্রকারেরা, এবং বয়ে চলেছে বর্তমান শাস্ত্রকারেরা, সেই কথা আপনাকে মান্যতা দিতে হবে ভক্তির পথে থাকলে। হ্যাঁ, এখানে আমার একটা কথা আছে, আপনাকে পথ বেছে নিতে হবে, আপনি কোন পথে চলবেন, যুক্তির পথে না ভক্তির পথে। যারা ভক্তির পথে বসতি করে থাকে তারা তত্ত্বে বিশ্বাসী, আর যারা যুক্তিবাদী তারা তথ্যে বিশ্বাসী। দুটোর মধ্যে ফারাক আছে, দুটোকে একসঙ্গে মিলিয়ে দিলে হবে না। তাহলে তত্ত্ব কি আর তথ্য কি, এটার আগে ফারাকটা বুঝতে হবে। এখানে দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, আমি দৃষ্টান্ত তুলে ধরবো তার কথা দিয়ে। আপনারা অনেকেই জানেন, এখন তো সকলের হাতে বড় মাপের ফোন আছে। এই ফোন সেটে গুগল সার্চ করলে, তার নাম ধরে গুগল সার্চ করলে পুরো বায়োডেটা বেরিয়ে যাবে। তিনি কে ছিলেন, কি করেছিলেন, কেন এসেছিলেন ইত্যাদি সব, তার শিক্ষাগত যোগ্যতা সব বেরিয়ে যাবে। তিনি অন্য কেউ নয়, নামটা বলছি, বলা মাত্র অনেকেই চিনতে পারবেন। তিনি হলেন আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, পরম বৈষ্ণব।
পরম বৈষ্ণবের শ্রীমুখ থেকে, পরম বৈষ্ণবদের মুখটা কিন্তু মুখ নয়, শ্রীমুখ, এই যে ভাষা জ্ঞান, এটা কিন্তু আগে উপলব্ধি করতে হবে। ভক্তির অনুভূতি যার যত গভীরতা আছে, তার ভাষা শুনলেই বোঝা যাবে ভক্তির পথে সে কতটা নিষ্ঠা মেরে চলে, নিষ্ঠা রেখে কথা বলে। অর্থাৎ নিষ্ঠা মানে হচ্ছে নিয়ম, অনিয়মে কথা বলে না, অনিয়মে চলে না। যাই হোক, বললে অনেক কথা বলা যায়। এবার আমার পরমারাধ্য গুরুদেবের দৃষ্টান্তটা তুলে ধরি। তত্ত্ব আর তথ্য। তত্ত্ব কি? যেমন তত্ত্ব হচ্ছে দশরথ নন্দন শ্রীরামচন্দ্র, এইটি হলো তত্ত্ব। তথ্য অযোধ্যা রাজা রামচন্দ্র, এইটি হলো তথ্য। তাহলে তথ্যে বিশ্বাসী কারা? যারা যুক্তিবাদী। তত্ত্বে বিশ্বাসী কারা? যারা ভক্তি রসে ডুবে আছে। এবার আপনি বেছে নিন কোন পথ নেবেন। দুটো পথ আছে। আপনি ভক্তির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কখনো যুক্তিবাদীদের মতো কথা বলতে পারেন না, এটা উচিত নয়। এটা প্রকৃত যুক্তিবাদদের মানে কি বলা হলো, অশ্রদ্ধা করা হয়। প্রকৃত যুক্তিবাদী যারা, তাদের অশ্রদ্ধা করা হয়। তারা কখনো ভক্তির মঞ্চে আসবে না, আসবে না। বিজ্ঞান ভাবনায় যারা ভাবিত, তাদেরকে বলুন তো, যেখানে তুলসী মঞ্চ আছে, এখানে শ্রী নিতাই গৌর যুগল আছে, রাধাকৃষ্ণ যুগল আছে, আপনি মাইকের সামনে দাঁড়িয়ে কিছু বলুন, বলবে না, বলবে না, এটা আমার প্ল্যাটফর্ম নয়। তারা কখনো ভক্তিবাদী যারা, তাদেরকে কখনো অশ্রদ্ধা করে না। আর প্রকৃত ভক্তির রসে যারা ডুবে আছে, তারা কখনো যুক্তিবাদীদের অসম্মান করে না। এই জায়গাগুলো আমাদের ভেদটা বুঝে নিতে হবে। আমি কোন অ্যাঙ্গেল থেকে কি বলতে চাইলাম, ইতিমধ্যে আপনারা যারা সভাতে আছেন বিচক্ষণ, প্রত্যেকেই কম বেশি বিচক্ষণতা সবার মধ্যেই আছে, বুঝে গেছেন যে কি বলতে চাইলাম। এবার আসি মূল কথায়। সে মূল কথাটি হলো, বৈষ্ণব মহাজনী পদাবলিতে গাইলেন প্রণমঃ কলিযুগ। প্রণমঃ কথার অর্থ কি? প্রণমঃ কথার অর্থটা বোঝাতে গিয়ে আমি একটু নিজেকে জড়িয়ে ফেলি কথার মধ্যে, নিজেকে দিয়ে বলি। যেমন আমি বক্তা, আপনারা শ্রোতা, আপনারা আমার কথা শুনছেন। এখন আপনাদের একটা স্বভাব আছে, চিরাচরিত ধারা, বক্তাকে কখনো অসম্মান করেন না, অমর্যাদা করেন না। সে যখন বলছে তাকে বলতে দেন, পরে বিচার হয় কি বললো না বললো, ভুল বললো না ঠিক বললো ইত্যাদি। কিন্তু কথা বলা চলাকালীন কখনো আঘাত করেন না, এটা হলো মর্যাদা। আমি একটু সোজা সাপটা ভাবে কথা বলতে ভালোবাসি, তাই সহজ সরল ভাবে বলতে চাই। যেমন আমি বক্তা, আমি অনেক কিছু বলতে পারি আপনাদের, শুনুন এটা করবেন, হ্যাঁ ওটা করবেন, মনে রাখবেন এটা করবেন ওটা করবেন। এই যে আদেশ দিচ্ছি, এই আদেশটা দেওয়া, তারা যে মান্যতা দেবে তখনই বক্তা যদি সেই আচরণটি করে। দেখা গেল এমন একটি কথা বললাম, সেই আচরণ আমার মধ্যে নাই, তখন কি উচিত? বলা উচিত নয়। আমি যখন আচরণটি করি না, অথবা বলবো কেন? বলবো কেন? বলা উচিত নয়। আগে আচরণ করতে হবে, তারপর লোককে শিক্ষা দিতে হবে। তাহলে সেই শিক্ষার তো মান্যতা হবে না, সে তো গ্রহণ করবে না। তা এখানে কথাটা এলো কেন না, এখানে কথাটা লিখেছে প্রণমঃ, মানে কথার অর্থ হচ্ছে বৈষ্ণব পদকর্তা মহাজন্ত তিনি কি করলেন, কলিযুগকে প্রণাম করলেন, নিজে করলেন। এই নিজে করে আমাকে আপনাকে শিক্ষা দিলেন, আপনারা সকলেই কলিযুগকে প্রণাম করুন। এবার দেখুন তো আপনারা মান্যতা দেবেন কিনা। মহাজনী পদাবলী, মহাজন নিজে প্রণাম করেছেন কলিযুগকে, তারপর আমাকে বলছে, আপনাকে বলছে আপনারা প্রণাম করুন। তখন কিন্তু প্রণাম করতে ইচ্ছে করে। দেখবেন বাবা মা গুরুজনেরা, গুরুদেব বাড়িতে এলে বাবা মায়ের আগে গিয়ে প্রণাম করে, তারপর ছেলে মেয়েদের বলে কর কর কর। তো বাবা মায়েরা যদি এই শিক্ষাটা নিজেরা আগে প্রকাশ না করে, তখন ছেলে মেয়েরা তো সেই পথে যেতে পারে না। ঠিক এইভাবে কথাগুলোকে নিজে 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 অনুধাবন করতে হবে। সবসময় বক্তার অপেক্ষায় থাকলে হবে না, অমুক বক্তা ওই বলবে সেই বলবে না। আমার নিজস্ব অনুভবের দ্বারা যখন কুটিরে বসে ভজন করি, আমার গুরু, আমি যখন গুরুচরণ আশ্রয় করেছি, আমার নিজস্ব ভজনের অনুভূতির দ্বারা যখন সাধন ভজন করি, আমার ব্যক্তিগত একটা অনুভব থাকা দরকার।
সেই অনুভূতিকে মান্যতা দিতে হবে, নিজের অনুভূতিকে। মানে অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। অনুভূতি আর অনুমিতি দুটো কথা ফারাক আছে। যেমন এই যে বৈষ্ণব পদকর্তা অনুভব করেছেন বলেই তো প্রণামটা করলেন। কাকে করলেন? কলিযুগকে করলেন। তিনি যদি অনুমিতির দ্বারা কথা বলতেন তাহলে কখনো কলিযুগকে প্রণাম করতেন না, শুধু লিখতেন আপনারা প্রণাম করুন, তা বলেন। নিজে বলছে প্রণমঃ, মানে আমি প্রণাম করলাম কাকে? কলিযুগকে। এবার আপনারা করুন। আচ্ছা, মাল্যদান হয়ে যাক। শ্রীগুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনুভূতি আর অনুমিতি এই দুটো কথা, ফারাকটা কি? যেমন দৃষ্টান্ত দিয়ে বলি, একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ সভা মধ্যে বসে বললেন, সর্বং খলিদং ব্রহ্ম। আমরা যারা শ্রোতাবর্গ শুনলাম, শুনে বললাম বাহ, সব ব্রহ্ম জ্ঞান, কি ভালো কথা, সবাইকে ব্রহ্ম জ্ঞান করে। সেই শাস্ত্রীয় বক্তা, নিষ্ঠাবান ব্রাহ্মণ শাস্ত্রীয় বক্তা, ঠিক পরদিন সকালবেলা স্নান করে শিলা, নারায়ণ শিলা বুকে দিয়ে পূজা পাঠ করতে যাচ্ছে। হঠাৎ করে আমি ছোট জাত পথে দাঁড়িয়েছিলাম, আমার সঙ্গে তার একটু ছোঁয়া লেগে গেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, ছি 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 ছি, তুমি আমায় ছুঁয়ে দিলে। এই তুমি আমায় ছুঁয়ে দেওয়ার জন্য কি হলো জানো? কি হলো? বলে আমি তো নষ্ট হলাম, আমার নারায়ণ শিলাটাও নষ্ট হয়ে গেল। তখন কি বুঝবো? তখন কি বলতে ইচ্ছে হয় যে আপনি না গতকাল সভা মধ্যে বসে বসে বললেন সর্বং খলিদং ব্রহ্ম, সব ব্রহ্ম, সব যদি ব্রহ্ম জ্ঞান হয়, তা আমি ছোট জাত, আমি ছুঁয়েছি। তাহলে বোঝা যাচ্ছে আপনি বক্তা হয়ে যখন সভা মধ্যে কথা বলেন তখন অনুমিতির দ্বারা কথা বলেন, কথাটা অনুভব করে বলেন না। অনুভব করে বলেন না বলেই এই যে ভেদাভেদ, এই হচ্ছে অনুভূতি, অনুমিতি। তাই আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি, এবার আমরা শাস্ত্রের কথা শুনব। মহাজনী পদ, তারা শাস্ত্র ঘেটে পদ পদাবলী তৈরি করে রেখে গেছে। তো মহাজন বলছে, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, শ্রেষ্ঠ যুগ কলিযুগ, সেই কলিযুগকে প্রণাম করো। যখনই এই শিক্ষামূলক কথাটি বললেন তখন আমার মতো সাধারণ সংসারী মানুষ একটু মনের মধ্যে কিন্তু, কি কিন্তু? যে কলিযুগের নিন্দা চর্চা সকলে করে বেড়ায়, যে কলিযুগের এত দোষ, এত দোষে ভরা কলিযুগ, সেই কলিযুগকে আমি প্রণাম করি কি করে? দোষের কথা বলেছে কে? সাধারণ মানুষ কিন্তু দোষের কথা বলেছে, এটা স্বীকার, আমিও স্বীকার করি। সাধারণ মানুষ তো বলে, এমনকি শাস্ত্র লেখা আছে। কোন শাস্ত্র গ্রন্থ? শ্রীমদ্ ভাগবত। সাক্ষাৎ পরমহংস চূড়ামণি শ্রীল শুকমণি ব্যাসাসনে বসে বলছেন, কলিযুগ সর্বদোষের আগো, কলিযুগ সর্বদোষের আগো, মানে কলিযুগের অনেক দোষ। তাহলে তিনিও বলছেন। আর আমার মতো সাধারণ মানুষ তো বলি, যেমন দেখবেন কোনো একটা অন্যায়, অত্যাচার, অবিচার যদি হয়, সঙ্গে সঙ্গে চটজলদি আমি মন্তব্য করে বসলাম। আর বলবেন না দাদা, এই হলো কলিযুগ, বুঝলেন? এই কলিযুগ বলেই এত অত্যাচার, এত অত্যাচার, হায় 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 হায়, গেলাম গেলাম। কথাটা এবার বলতে হয় দৃষ্টান্ত স্বরূপ। এই যে এখন তো একটু আলো জ্বলে উঠেছে, আলো দিয়েই বলি। এই যে আলো জ্বলেছে, আলোর কাজ হলো আলো দেওয়া। আলো কি আমায় বলেছে যে কৃষ্ণপাল আমি আলো দিলাম, আপনি কীর্তন করুন? আবার এই আলোর নিচে বসে আমি স্বাস্থ্য চর্চা করছি, তখন কি আলো বলেছে আলো দিলাম এবার স্বাস্থ্য চর্চা করুন? আবার এই আলোর নিচে বসে আমি সেই ব্যক্তি, আমার মন এত সংকীর্ণ, এই আলোর সাহায্য নিয়ে আমি কি করছি? চাল দলিল তৈরি করছি। কাকে ঠকাবার জন্য? নিজের মায়ের পেটের ভাইকে ঠকাবার জন্য। আপনারা যারা বিচক্ষণ, বিচার করে বলুন তো, সবাই বসে কথা বলতে হবে না, শুধু মাথাটা নাড়ুন তো। এখানে কি আলোকে দোষী সাব্যস্ত করা যায়? মাথা নাড়ছেন না, তাহলে কে দোষী? কৃষ্ণপাল দোষী। কথা পরিষ্কার? ঠিক তদ্রুপ কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়ে থাকে। এই কলিযুগ আমি মানুষ হয়ে জন্মে
যদি আমার ইচ্ছা শক্তির দ্বারা খারাপ কাজ করি, দোষ আমার। ভালো করলে যদি আমার যশ হয়, তাহলে খারাপ কাজ করলে আমার দোষ সাব্যস্ত আমাকে না করে আপনি কলিযুগকে কেন করবেন? কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়ে থাকে। তার জন্য পদাবলীতে লিখেছিলেন, প্রণবহ কলিযুগ সর্বযুগ সার, শ্রেষ্ঠ যুগ কলিযুগ। এই কলিযুগকে আপনি যদি ভক্তির পথে থাকেন, নিত্য সাধনায় বসে গুরুঘর থেকে যে নিয়ম কানুন যা পেয়েছেন, যে নিয়ম কানুন মেনে আপনি নিত্য সাধন ভজন করেন, এই সাধন ভজনের পূর্বে ওই আসন শুদ্ধি করবার পরে প্রথমেই কলিযুগ প্রণাম। কলিযুগে জন্মেছিলাম বলেই আমি গণপতি পূজা করতে পারি, কলিযুগে জন্মেছিলাম বলেই আমি গুরু সেবা করতে পারি, কলিযুগে মনুষ্য দেহ পেয়েছিলাম বলেই আমি হরিনাম সংকীর্তন শুনি এবং বলি। তাই যুগকে আগে ভক্তি করতে হবে। তাই প্রণবহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এবার শ্রীমদ ভাগবতের কথা বলি। ওই যে পরমহংস চূড়ামণি ব্যাসাসনে বসে বললেন না, কলিযুগ সর্বদোষের আগমন। বলছে এই তো দোষের কথা গাই, জানবেন মানবেন। আমাদের এই ভক্তির পথে, আমি ভক্তির পথে যেহেতু ভক্তির প্ল্যাটফর্ম, সেখানে দাঁড়িয়ে অন্য দিক আমি ধরবো না। এই ভক্তির পথ থেকেই বলি, আমাদের এই ভক্তির পথে আমরা যারা বসতি করে আছি, সব কথা কিন্তু পুরো কিছু কিছু কথা আছে এই অর্ধেকটা প্রকাশ পেয়েছে, বাকিটুকু প্রচার হয়নি। যেমন একটা জড় জগতের কথা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বলি, জাতির জনক মহাত্মা গান্ধী, তার একটি কথা প্রচার আছে, আপনিও জানেন আমিও জানি। কি কথা না, অহিংসা পরম ধর্ম, মানে অন্যের ধর্মের প্রতি কখনো হিংসা করো না, হিংসাত্মক আক্রমণ এরকম ভাব এনো না, এটা খারাপ। এটাই দাঁড়ায় কথা, এইটুকুই কিন্তু প্রচার আছে। কিন্তু এরপরও কিন্তু গান্ধীজি আরো কিছু বলেছেন, সেটা প্রচার হয়নি। সেটা কি বলুন? সেটা হলো, তিনি যেমন বলেছেন অহিংসা পরম ধর্ম, পরের ধর্মের প্রতি হিংসারূপ আচরণ করো না, তারপরে তিনি বলেছেন নিজের ধর্মকে যদি কেউ আঘাত করে তাহলে তাকে সিংহের মতো থাবা দাও। এই যে পরের কথাটার প্রচার হয়, পরের কথাটা প্রচার হয়, ঠিক সেরকম সেই রকমই ভক্তির পথে কিছু কিছু কথা আছে, সম্পূর্ণ প্রচার হয়। কলিযুগের দোষ গিয়েছেন পরমহংস চূড়ামণি শুকমণি, কিন্তু দোষের পরেও তো বলেছেন শ্রীমুখে তার মহিমা, তার মাধুরী। কি মহিমা? বলছে কলিযুগ সর্বদোষের আগমন। এই কলিযুগে তার একটি বিশেষ গুণ আছে। এই কলিযুগে আমার আপনার মতো মানুষ যদি উচ্চ স্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। শুনলেন সবাই? উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করলেই শ্রীকৃষ্ণ পাদ পদ্ম। আসতে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, শ্রীকৃষ্ণ বিগ্রহ তো ওখানে, আর এখানে তো তুলসী বেদী, যাকে ছাড়া কোনো কিছু নিবেদন করা যায় না, তাই তো? তা আপনি বক্তা হয়ে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম বলছেন আর এখানে দেখাচ্ছেন, ব্যাপারটা বুঝলাম না, বোঝা দরকার, বুঝিয়ে দিই। যারা বুঝতে পেরে বুঝে গেছেন, অনেকেই, আমার বলা ভুল হলো ক্ষমা করবেন, বুঝে গেছেন, যারা ভক্তিরসে ডুবে গেছেন তারা বুঝে গেছেন। মনে রাখবেন, মাথায় রাখবেন, বিগ্রহ কিন্তু ওখানে আছে, আপনি চোখে দেখছেন আছে, ওই বিগ্রহ কিন্তু এখন এখানে চলে এসেছে। যেখানেই তুলসী বেদী সেখানেই বিগ্রহ। যার জন্য দেখবেন প্রত্যেক হরিসভাতে ভাগবত পাঠ হোক, কীর্তন হোক, রামায়ণ মহাভারত হোক, যাই হোক, বিগ্রহ থাকে বিগ্রহের জায়গায়। ওই দেখবেন ওই যেখানে আসনটা হয় সেখানে কিন্তু তুলসী টব বসানো হয়। তার মানে হচ্ছে বিগ্রহকে আনা। ও যেখানে থাকে সেখানে ও না এসে থাকতে পারে না, ভাবনার যে কোথায় তাই ও। তাহলে শ্রেষ্ঠ যুগ কলিযুগ। হরে নাম কল
বলো নাস্তে 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 গতিরন্নথা। হরে নাম বলো বলো নাস্তে নাস্তে ভগতি রান্নাথা। সত্যের ধান বিনায় যোগ্য দাপনেতে অর্জন। এই কলি যুগে এই কলি যুগে সংকীর্তন কলিযুগে সার হলো হরিনাম সংকীর্তন। নাম কলো হলো নাস্তে 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 ভগতি রান্নাথা। হরিনাম সংকীর্তন শোনো সরব রাবরায়, হরিনাম সংকীর্তন কলৌ পরম রূপা। মনে রাখবেন, এই যে আমাদের কলিযুগে শাস্ত্রীয় বিচারে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, তিনি কিন্তু শাস্ত্রসম্মত ভাবে কথাটা প্রচার করেছেন। এই যে হরিনাম সংকীর্তন যে প্রচার কেন করলেন, ওই যে সুখমণি বলেছে যে কলিযুগে হরিনাম করলেই শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তি, যার জন্য হরিনাম সংকীর্তন প্রচার। তাই প্রথমে শুরুতেই বলেছে শ্রবণ, তারপর দ্বিতীয় খুঁটি হলো কীর্তন। তাই প্রথম খুঁটি কারা ধরে আছে? যেমন আপনারা শ্রোতাবর্গ যারা এসেছেন, ভক্ত বৈষ্ণব, তারা ধরে আছে। আর দ্বিতীয় খুঁটি ধরে আছি আমরা। নববিধা ভক্তির 9টি যে খুঁটি, 9টি খুঁটির প্রথম খুঁটি হচ্ছে শ্রবণ, দ্বিতীয় খুঁটি হচ্ছে কীর্তন। অর্থাৎ এই কলিযুগে কেউ যদি হরিনাম নাও করে, হরিনাম যদি শ্রবণ করে, তাহলে তার কৃষ্ণ প্রাপ্তি। তা হরিনাম প্রচারক এক ঠাকুরের নাম বললে হবে না। অনেকে এক ঠাকুরের কথা বলে না। মনে রাখবেন, মাথায় রাখবেন, আমরা পশ্চিম বাংলার মাটিতে যত বাঙালি ভক্ত আছি, আমাদের বাঙালি ভক্তদের বংশের ঠাকুর, মানে কুলের ঠাকুর, বংশের ঠাকুর শ্রী শ্রী নিতাই গৌর দুই ভাই, আমাদের বংশের ঠাকুর। রাধাকৃষ্ণ যুগল কিন্তু বাঙালি ভক্তদের বংশের ঠাকুর নয়। রাধাকৃষ্ণ যুগল কিন্তু বাঙালি ভক্তদের বংশের ঠাকুর নয়। বাঙালি ভক্তদের বংশের ঠাকুর হচ্ছে, কুলের ঠাকুর হচ্ছে শ্রী শ্রী নিতাই গৌর দুই ভাই। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে, তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুলে, তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুটে, তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুলে, তারা তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণে, তারা তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোগিণীর প্রাণ, তারা তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণে, তারা তারা দু ভাই এসেছে রে। মা যশোদা রোগিণীর প্রাণ, তারা তারা দু ভাই এসেছে রে। ওদের হরি বলতে নয়ন ঝুলে, তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুলে, তারা তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল, তারা তারা দু ভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতা এলো, তারা তারা দু ভাই এসেছে রে। তারা এলেন নামে প্রেমে জগৎ ভাষা। উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা সকলেই জানেন। সত্য যুগে হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, তারপর কি বলা হয়? বধ। ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ, বধ।
দাপর যুগে কংস শিশুপাল বধ। কিন্তু আজকে যেখানেই দেখবেন বৈষ্ণব সেবার আয়োজন, বৈষ্ণবগণ সেবায় বসে, নিষ্ঠাবান ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ সেবা করতে বসে প্রেম ধ্বনিতে কি বলছে? জগাই মাধাই কি জয়, দেবকী নন্দন কি জয়। দেবকী নন্দন কে? চপল গোপাল, ভগবান চৈতন্য দেবের দেওয়া নাম। তাহলে কি হলো? এদের জয় হলো, এদের জয়ধ্বনি দেওয়া হলো। কিন্তু আজও পর্যন্ত কোন বৈষ্ণব সেবায় বসে বলেছে রাবণ কুম্ভকর্ণ কি জয় বলেছে? কংস শিশুপাল কি বলেছে জয় বলেছে? হিরণ্যকশিপু কি বলেছে জয়? সব বলেছে বধ। মনে রাখবেন, এত দয়াল ঠাকুর কোন যুগে আসে নাই। দুই ভাই একজন সমান প্রকার। নিতাই গৌর আমরা হয়তো বিগ্রহতে আলাদা করেছি, কিন্তু শাস্ত্রীয় বিচারে দুই ভাই একজন সমান প্রকাশ, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে। গৌরাঙ্গ জানি সবে নিত্যানন্দ হইতে। সেই নিতাই গৌর দুই ভাই নাম দানে প্রেম দানে জগৎ ভাসানো জগৎ মাতা। দুডমতি অতি পতির পাশন্ডী, দুডমতি অতি পতির পাশন্ডী। নামের মহিমা একে নামের মাধুরী, কলিযুগ দস্যু দানব অত্যাচারী। দুডমতি অতি পতির পাশন্ডী, দুডমতি অতি পতির পাশন্ডী। কানে না মানিল কানে, কানে না মানিল কানে। হরিনামে নিয়া হরিনামে নিয়া হরিনাম গিয়া হৃদয় শোভিল জাগিয়া জীবের দানে দানে। হরিনামে নিয়া শোভিল জাতিয়া জীবের দানে দানে। এবার হরিনাম দিয়া হৃদয় শোভিল জাগিয়া জীবের দানে দানে। যেতে সেধে হরিনাম বিনা, যেতে সেধে হরিনাম বিনা। আর পরম দয়াল নিতাই গো। যেতে সেধে হরিনাম বিনা, আমার পরম দয়াল নিতাই গবু। যেতে সেধে হরিনাম বিনা। জীবের দানে দানে ঘুরে ঘুরে ধরো লও ধরো লও বলে দানে দানে ঘুরে ঘুরে ধরো লাও বলে। দানে দানে ঘুরে ঘুরে যেতে সেধে হরিনাম বিনা। হরিনামে নিয়া শোভিল জাতিয়া জীবের দানে দানে।